দেখো এর আগের দিন কোষে থেকে 1.3-এর 3-এর দাগের অবধি হয়েছিল, তাই তো? এরপর 4-এর দাগে দেখো, 4 দাগের প্রশ্ন বলছে 4টা সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত। 4টা সংখ্যা লিখতে হবে যাদের দশমিক বিস্তার। দেখো একটা যদি লিখি 0.101001001, এভাবে যদি চলতে থাকে, অর্থাৎ এর দশমিক বিস্তার অসীম হবে এবং অনাবৃত হবে। এছাড়া লিখতে পারি 0.51151115111, তারপর 5111, এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ কোনো জায়গায় দেখবে একই প্যাটার্ন রিপিট হবে না, ঘুরে ঘুরে আসবে না, একই বৈচিত্র্য ঘুরে ঘুরে আসবে না, ঠিক আছে? সেটা অনাবৃত হবে এবং এটা অসীম হবে। এরকম ভাবে আরো দুটো যদি লিখে দাও, যার মনের ইচ্ছা যেরকম, ধরো 2-0-2-0-0-2-0-0-0 চলতে থাকবে, ঠিক আছে? এভাবে আরো একটা যদি লিখো 3-1-0-3-1-0-0-3-1-0-0-0 চলতে থাকবে, যেটা ইচ্ছা, ঠিক আছে? অর্থাৎ একই 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 যদি বৈচিত্র্য ঘুরে ঘুরে না আসে, একই রকম আর কি, একই রকম এলে তখন কোন উপনিক হয়ে যাবে, সেটা হয়ে যাবে আবৃত। আমাকে বলছে অনাবৃত। তারপরে দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগেরটা বলছে 5/7 আর 9/7-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা লিখি। দেখো 5/7, 5/7কে যদি দশমিকে প্রকাশ করো, অর্থাৎ 7 দিয়ে 5কে ভাগ, 0.0, 7-7 49, 1, দশমিকের জন্য 0, 7-1 7, 3 দশমিকের জন্য 0, 7-4 28, তারপর 2 দশমিকের জন্য 0, 7-2 14, 6 দশমিকের জন্য 0, 7-8 56, 4 দশমিকের জন্য 0, 7-5 35, 5। দেখো ঘুরে সেই 5 আসছে, অর্থাৎ আমি যদি আবার করি ভাগ, তাহলে এইটাই আবার ঘুরে 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 ভাগ, অর্থাৎ এই 7-এর মাথায় পৌনঃপুনিক আর 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমি দশমিকে লিখি, কত হবে? 0.71428 7-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক। এরপর 9/7, 7 দিয়ে 9-কে ভাগ, 7-1 7, 2 দশমিক উপরে দশমিক দিলে এখানে 0, 7-2 14, 6 দশমিকের জন্য 0, 7-8 56। এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানটায় 2 8 7 দিয়ে ভাগ করলে না এই সংখ্যাগুলোই আসবে বারবার, ঠিক আছে? 2 8, তারপরে আসবে 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 1, তারপরে আসবে 4, আবার ঘুরে ঘুরে আসবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 1.2855714 2। অর্থাৎ এটা না লিখলে হবে, এটার মাথায় পৌনঃপুনিক আর এটার মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে? এর মাঝে দেখো অমূলদ সংখ্যা লিখতে বলছে, এর মাঝে তো অসংখ্য অমূলদ সংখ্যা আছে। আমি 3টা লিখতে বলছে, দেখো আমি যদি লিখি 0.808008000, এরকম যদি চলতে থাকে, এটা একটা অনাবৃত অনাবৃত অসীম দশমিক সংখ্যা হবে। আর অনাবৃত অসীম দশমিক সংখ্যা মানেই অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা যেটা এর থেকে বড় হবে, এর থেকে ছোট হবে। এটা কত আছে? 0.714, দেখো এটা 0.808, এর থেকে বড় আর এর থেকে ছোট। এরকম আরো দুটো লিখতে পারো, 0.909009000, আরো লিখতে পারো, ধরো 91, তারপর 911,
9 1 1 1 চলতে থাকবে। এই তিনটা দশমিক সংখ্যা হচ্ছে অনাবৃত অসীম বিস্তারযুক্ত দশমিক সংখ্যা। তাহলে এই দুটার মাঝে পড়ে এই তিনটা, আর এই তিনটাকে আমি অমূলদ সংখ্যা বলবো। এরপরে একই রকম 3/7 আর 1/11 এর মাঝে দুটা ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলছে। 6 দাগেরটা দেখো, 6 3/7 আর 1/11। তাহলে 7 দিয়ে 3 কে ভাগ, একটু আগে 7 দিয়ে ভাগ করছিলাম, সেই সংখ্যাগুলোই ঘুরে ঘুরে আসবে। 0.7 4 28 2 দশমিকের জন্য 0 7 2 14 6 দশমিকের জন্য 0 7 8 56 4 দশমিকের জন্য 0 7 5 35 5 দশমিকের জন্য 7 7 49 1 দশমিকের জন্য 0 7 1 7। দেখো 3 ঘুরে আসছে, তাহলে এটাকে লিখতে পারি 0.42857 এর মাথায় কোন নেই, এর মাথায় কোন নেই। এরপর 11 দিয়ে যদি 1 কে ভাগ করো 0.0, দেখো তাও ছোট হয়ে যাচ্ছে 10, তাহলে এখানে আর একটা শূন্য লাগবে, তাহলে এখানে শূন্য বসাবো, দিয়ে এখানে শূন্য। 11 লং 99, দেখো আবার ঘুরে 1 আসছে, অর্থাৎ আবারও 0.9 বসবে। এটাকে লিখতে পারি 0.090 এবং 9 এর মাথায় কোনখানে, এটা 0.9 ঘুরে ঘুরে আসবে। এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে, যে কোনো দুটা লিখতে বলছে, যে কোনো দুটা। আমি যদি লিখি 0.1010001, এরকম যদি চলতে থাকে 000, ঠিক আছে। এটা দেখো 0.9 থেকে বড়, সরি 0.09 থেকে বড়, 0.09 থেকে বড়, কেন 0.10 আছে, এর থেকে বড় আর এর থেকে ছোট। এরপর একটা লিখে দেবো 2 1 2 1 1, এরকম যদি চলতে থাকে এটা হবে এর থেকে বড় এর থেকে ছোট, মানে এই দুটার মাঝে। এরপর 7 দাগের গুলা দেখো, 7 দাগের প্রশ্ন কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা লিখে দেবো। প্রথমটা 7 দাগের 1 √47, আচ্ছা 47 কারো স্কয়ার, 47 কারো স্কয়ার না, এর পাশাপাশি স্কয়ার হচ্ছে 49 আর এর থেকে ছোট 36। এটা হচ্ছে 7 এর স্কয়ার, মানে এর রুট হবে 7, এর রুট হবে 6। তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার রুট নিলে এটা কি হয়ে যাবে, একটা অমূলদ অমূলদ সংখ্যা। এর দাগটা দেখো √625, √625, 625 হচ্ছে 25 স্কয়ার, অর্থাৎ √625 হবে 25। তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, এটা হবে মূলদ। এরপরে 3 দাগ 6.5757 এরকম চলতে থাকবে। এর অর্থ হচ্ছে 6.57 পৌনঃপুনিক। এটা একটা মূলদ সংখ্যা, কেন এটা আবৃত দশমিক, আবৃত দশমিক সবসময় মূলদ সংখ্যাই হয়, ঠিক আছে। এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করলে হবে 657 - 6/99, ঠিক আছে। এটা একটা মূলদ মূলদ সংখ্যা। এরপর এটা দেখো অনাবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে 4 দাগ, অনাবৃত মানেই সেটা অমূলদ। 1.10100 এভাবে চলতে আছে, এটা হবে একটা অমূলদ। এরপরে
সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। দেখো, আটের দাগ, আটের দাগ, 8-এর 1 কত বলছে? 5.762। এটা করতে গেলে দেখো সংখ্যা রেখায় আমি যদি বাকি সংখ্যাগুলোকে ইগনোর করি, অর্থাৎ এদিকে 0 আছে, আমি কত থেকে কত নেবো? 5 আর 6 এর মাঝের গ্যাপটা নেবো। সংখ্যা রেখার 5 আর 6 এর মাঝের গ্যাপ। একে যদি আমি 10টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9, 10 ভাগে ভাগ হয়ে গেল। এটা হবে কত? 5.1, এটা হবে 5.2, এটা 5.3, এরকম চলতে থাকবে। 5.4, 5.5, 5.6, 5.7, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, তারপর এটা হবে 6। এবার দেখো 5.762 এটা কার কোন দুটার মধ্যে পড়বে? 5.7 এর থেকে বড় না, আর 5.8 এর থেকে ছোট। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে যদি আমি আবার জুম করি, মানে বড় করে দেখাই, বিবর্ধিত করি, জুম করি অর্থাৎ বিবর্ধিত করি, বড় করে দেখালে অর্থাৎ এটা হবে 5.7 আর এটা হবে 5.8। এর মাঝে যদি আমি 10টা ভাগে ভাগ করি, এটাকে এটা হবে 5.71, এটা হবে 5.72, এটা হবে 5.73, 5.74, 5.75, 5.76, 5.7, 5.78, 5.79, তারপর এটা হবে 5.8। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা কার মাঝে পড়বে? 5.76 আর 5.77 এর মাঝে, এই দৈর্ঘ্যটার মাঝে পড়বে। এটাকে যদি আবার বিবর্ধিত করি, অর্থাৎ 5.76 আর 5.77, একে যদি আবার 10 ভাগে ভাগ করি, সমান 10 ভাগে ভাগ করতে হবে, দিলে এই সংখ্যাটা কোনটা হবে? এটা হবে 5.761, এটা হবে 5.762। এই মানটাই জানতে চাইছি। তাহলে তুমি চাইলে এইটাই শুধু করতে পারো, দেখাতে পারো 5.76 আর এই মানটা হচ্ছে 5.77। বুঝবো কিভাবে? এইটার এই দুটা ডিজিট দেখবে, এই দুটা ডিজিট হচ্ছে প্রথম হবে আর এর থেকে বড়, অর্থাৎ 7-6 তার থেকে বড় হবে 7-7, এই ডিজিটটা হবে। দিয়ে একটা সংখ্যা রেখা আঁকবো, দিয়ে তাকে 10 ভাগে ভাগ করবো, দিয়ে এই বিন্দুটা হবে 5.762। ঠিক আছে, সংখ্যা রেখা স্থাপন করবো এই সংখ্যাটাকে। এরপরটা দেখো 2.321, ঠিক এরকম ভাবে যদি করো, দুই দশমিক 321, তাহলে এই দুটা ডিজিট দেখবো, এটা হবে স্টার্টিং আর এটা হবে শেষ, এর থেকে এক বেশি। 2.32 আর এর থেকে এক বেশি, মানে 32-এর থেকে এক বেশি, 2.33। এর মাঝে যদি আমি 10টা ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9, এইটাই প্রথমটাই হবে কত? 2.321। একই রকম ভাবে তারপরেরটা 3-এর দাগ, 3-এর দাগেরটা কি বলছে? 1.052, তাহলে এই দুটা ডিজিট নিয়ে প্রথমটা করবে, অর্থাৎ এটা হবে 1.05
এটা হবে 1.06। এর মাঝে 10টা যদি ভাগ করো 1 2 3 4 5 6 7 8 9, এটা হবে 1.051, এটা হবে 1.052, অর্থাৎ এটাই 1.052। ঠিক আছে, এরপরে লাস্টটা দেখো 4 দাগ। 4টা কি বলছে? 4.178। তাহলে প্রথমটা হবে 4.17 আর এটা হবে 4.18। একে আমি 10 ভাগে ভাগ করব। 7 8, অর্থাৎ 8 নম্বরটা 1 2 3 4 5 6 7 8, এটা হবে 4.178। ঠিক আছে, এরপরের দাগ দেখলে না 9 দাগ। এগুলা স্কেলের সাহায্যে করতে হয়। ঠিক আছে, স্কেলের সাহায্যে সমান মাপের দাগ নিতে হয়। আমি হাতে করছি তার জন্য সমান হচ্ছে না। 2.9 দাগটা বলছে 2.2 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক ও 5.5 4 পৌনঃপুনিক সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। দেখো 9 দাগ, প্রথমেরটা কত আছে? 2.2 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। 4 দশমিক স্থান, এটাকে যদি আমি 4 দশমিক স্থান পর্যন্ত ভেঙে লিখি, এটা হবে 2.2626, দশমিক করে 4টা স্থান, এরকম চলতে থাকবে। আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। তো এটা যখন সংখ্যা রেখা স্থাপন করব, আগের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, বা এটা হচ্ছে 2 আর 3 এর মাঝের সংখ্যা, তাই তো? তুমি কি করবে? একটা দীর্ঘ রেখা টানবে দুপাশে, সরলরেখা। প্রথম যেটা করবে সেটা হচ্ছে এই মানটা 2 আর এই মানটা হচ্ছে 3। একে যদি 10 ভাগে ভাগ করো, 1 2 3 4 5 6 7, 10 ভাগে ভাগ করলে এটা হবে 2.1, এটা হবে 2.2, এটা হবে 2.3, 2.4, 2.5, এরকম চলতে থাকবে। এই মানটা 2.2 আর 2.3 এর মাঝের মান, অর্থাৎ এইখানে কোন একটা মান হবে। ঠিক আছে, এই জায়গায় কোন একটা বিন্দুতে এর মানটা হবে। এই 2.3 আর 2.2 আর 2.3 কে যদি আমি আবার আগের মতো বড় করে দেখাই, বিবর্ধিত করে দেখাই, অর্থাৎ এটা হবে 2.2, এটা হবে 2.3, এর মাঝে যদি সমান 10টা ভাগ করি, তাহলে দাঁড়াবে 2 দশমিক, এটা হবে 2.21, এটা হবে 2.2 2 2.23, 2.24, 2.26, সরি 5, 2.26, 2.27, এরকম চলতে থাকবে। এরপরে দেখো 2.26 আর 2.27 এর মাঝে হবে এই মানটা। ঠিক আছে, এরপরে যদি আমি আরো বড় করে দেখাই, এটা হবে 2.26, এটা হবে 2.27, আগে যদি 10টা ভাগ করি, এটা হবে 2.26, 2.261, 2.263, এরকম চলতে থাকবে।
এর মানটা স্পষ্টতই বোঝা যাচ্ছে কার মাঝে হবে 2.26 2 আর 2.6 3 এর মাঝে 2.6 3 এর মাঝে। একেও আবার যদি বড় করে দেখাই অর্থাৎ 2.262 আর 2.263। তো এগুলা না করে তুমি শুধু এইটাই করতে পারো, ঠিক আছে। একে 10 ভাগে ভাগ করবে, দশ ভাগে ভাগ করলে এটা হবে 2.2621, 2.2622, 2.2623, এরকম চলতে থাকবে। এটা হবে 2.2624, এটা 5, এটা 6, এটা হবে 2.2626। ঠিক আছে, এক্সাক্ট এই বিন্দুটাই হবে না, এক্সাক্ট এই বিন্দুটার মান হচ্ছে এটা, এটা একটা সসীম হয়ে গেল, সসীম দশমিক। আর এটা হচ্ছে একটা অসীম দশমিক, কিছুটা ডান দিকে থাকবে। ঠিক আছে, এইটার মান হবে 2.26 পৌনঃপুনিক, 2.6 পৌনঃপুনিক। ঠিক আছে, এরপরে কিরকম ভাবে একরকম ভাবে যদি 5.54 পৌনঃপুনিক, 5.54 পৌনঃপুনিক না, তাহলে হবে এর 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে 5.5444। তো সরাসরি করছি, দেখো এইটা হবে 544 আর এইটা হবে 545, এটা 5.545, এটা হচ্ছে 5.544। একে আমি 10 ভাগে ভাগ করবো, তাহলে 4 নম্বরটা হবে 1 2 3 4, এইটা হবে কত 5.5444, আর এটা পৌনঃপুনিক আছে অর্থাৎ একটু ডান দিকে বসে, এটা হবে 5.54 পৌনঃপুনিক। ঠিক আছে, আজকে এখান অবধি থাক, পরের দিন পরেরটা হবে।